দাবি আপনার হাবিবের ইন্তেকাল হয়ে যাবে, তাকে দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠাইছে আপনার কাছে, একটা কথার ফায়সালা না হওয়া পর্যন্ত, একটা দোয়া কবুল হওয়া না পর্যন্ত দুনিয়ার জমিনে এখনো তার ইন্তেকালের ফায়সালা, জান কবজ করার অনুমতি আল্লাহর নবী দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো আমার হাবিবের কোনো মনের দুঃখ অপূর্ণ রাখি নাই, কোনো দোয়া তো আমি অপূর্ণ রাখি নাই, সব তো আমি তার দোয়া কবুল করেছি। আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার হাবিব বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কি হবে, তার এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে যে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখভাল করব। আল্লাহর নবীকে এই জমিনে আগমন করালেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন। আর পাঠিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তার ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা রহমত যদি তোমরা পেতে চাও, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, এই দুনিয়ার জমিনে তাহলে আমার ইতাআত করতে হবে, আমার আনুগত্য করতে হবে, আমার অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ করা, আমাকে অনুসরণ করা ছাড়া, আমার আনুগত্য করা ছাড়া, আমাকে মানা ছাড়া, আমার সুন্নাহ মানা ছাড়া, আমাকে ভালোবাসা ছাড়া, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা পাবে না। ঠিক কিনা বলি? তার মানে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? এবার আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যখন আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসে আমাকে পাবে, আর আমাকে পেলে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করব। আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ও মুসলমান, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়া দিতে চাই। আজকের মাহফিল থেকে আমি যে মেসেজটা দিব, এই মেসেজটা পেয়ে, এই বয়ানটা শুনে যদি একজন যুবক আমল করে, তাহলে আজকের মাহফিল কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমাকে ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে একমাত্র দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। ঠিক কিনা বলে? যুবক, তুমি তোমার 40 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত যদি তুমি আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালোবাসতে না পারো রে যুবক, তাহলে তোমার দুনিয়াও কামাই করা হবে না, আখিরাতও কামাই করা হবে না। তাহলে তোমার জিন্দেগিটাও হয়ে যাবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কি না বলে যুবক? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়াতে আপনাকে ভালো না বাসলে তারা আমাকে পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে আমরা আল্লাহ তাআলাকে পাবো না রে যুবক। ও
ও যুবক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর, ওই পয়গম্বরকে যদি তুমি আমি জীবনের চাইতে ভালোবাসতে না পারি, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে যদি তুমি আমি আমাদের জীবনের সব কিছু দিয়া আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর নবী হাদিসের মধ্যে মায়ের কথা বলেন নাই যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, বাবার কথা বলেন নাই তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো। মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, বাবার ভালোবাসা বাবার জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, সন্তানের ভালোবাসা সন্তানের জায়গায়। আল্লাহর নবী খাস করে দিয়েছেন সব কিছুর চাইতে সবার ঊর্ধ্বে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর জমিনে তুমি তোমার মা বাবা, আওলাদ, সন্তান সন্ততি, তুমি তোমার পরিবার সবকিছুর চাইতে আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারো, তাহলে আল্লাহর নবী বলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর তুমি জান্নাতেও যেতে পারবে না। তাহলে আমাদের এই দুনিয়াতে আসা তো দুনিয়া কামাই করা না, জান্নাত কামাই করা। ঠিক কিনা বলেন? কি কামাই করা? জোরে বলেন, জোরে বলেন, কি কামাই করা? জান্নাত কামাই করা। জান্নাত, একজন মুমিনের জীবনের সফলতা হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে যে বেঁচে যাবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেন সেই সফল হয়ে গেল। ও যুবক ও মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালো না বাসবা। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীকে ভালোবাসতে হবে আমার বাপের চাইতে, মার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দলের চাইতে, মার্কার চাইতে। বুঝতে পেরেছেন? অলমোস্ট সব কিছুর ঊর্ধ্বে হবে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কিন্তু বিশ্বাস করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, অথবা আপনাদের বগুড়ায় ক্যান্টনমেন্ট কলেজ আছে সেখানে যান, যে আপনি একটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে কোশ্চেন করেন, প্রশ্ন করেন, এই এদিকে আসেন ভাই, আপনি কি পড়েন? বলবে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, অথবা মাস্টার্স শেষ করছি, অথবা ইংলিশে অনার্স করছি, অথবা আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, অথবা আমি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, আচ্ছা আপনি বলেন, এই দুনিয়ার জীবনে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা যদি করা হয়, সে কিছুক্ষণ চিন্তা করে মাথা ছাতা চুল ফুলে ভাবে করে বলবে, নবী আমি মনে হয় আমার মাকে বেশি ভালোবাসি। কথা বলেন, কথা বলেন। তারপরে বলবে আমার বাবাকে, আবার কিছু আছে বলবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। কথা বলেন, আমার কথা ঠিক আছে কিনা? দেখেন, আজকে আমাকে বুঝতে হবে যে আমি আমার নবীকে কোন পর্যায়ের ভালোবাসা দিব, আমার নবীর ভালোবাসার স্তর হবে কি, আমি আমার নবীকে কোন পর্যায়ের, আমার হৃদয়ের গভীরে কতটুকু আমি আমার নবীর ভালোবাসা লালন করব, এটাই বর্তমানের ম্যাক্সিমাম যুব সমাজ জানে না। জানে না। আমি যে তিনটা কথা বললাম, হয় মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, কিন্তু ওই যুবক জানে না যে তুমি তোমার মা বাবা সবকিছুর চাইতো, স্ত্রী সন্তানের চাইতো, কিন্তু তুমি তোমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ যুবক, তুমি তোমার নবীকে ভালোবাসতে হবে। তোমার বাবা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয়, সেখানে তোমার বাবার কথা মানা যাবে না। তোমার মা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয়, সেখানে তোমার মায়ের কথা মানা যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক না? অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, আমাদের কাছে আসে যে হুজুর আমি আপনার বয়ান শুনে, তেলাওয়াত শুনে নামাজ শুরু করেছি,
কিন্তু আমার বাপ বলে তুই তো জঙ্গি হয়ে গেছিস। আছে কি এমন বাবা? আছে, আজকে আছে না? সমাজের মধ্যে আছে কি আছে না? আমি উত্তরার 11 নম্বর সেক্টর একটা প্রোগ্রামে গিয়েছি। উত্তরাতে একটা নাম করা ইউনিভার্সিটি আছে, আপনারা জানেন, সম্ভবত আইইউবি একটা ইউনিভার্সিটি আছে। সেখানে ফ্যাশন নিয়ে পড়াশোনা করা হয়, সেখানে মিউজিক নিয়ে পড়াশোনা করা হয়, অনেক বিষয় আছে সেখানে। তো একটা যুবক বলে, হুজুর আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি পোশাক ডিজাইন করি। বলে, হুজুর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আমি আগে প্রচুর গান শুনতাম, যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছি ওই দিন থেকে আমি গান শোনা বাদ দিয়েছি। হুজুর আমি এখন দাঁড়িয়ে রেখেছি, যে দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ঘরে গেলে আমার বোনেরা শুধু টেলিভিশন দেখে, এগুলো আমি একদম লাইক করি না। আমি রাগ করে টেলিভিশন বন্ধ করে দিই। আমি টেলিভিশনের রিমোট আমি অনেক জায়গায় লুকায় রাখি। এই কারণে আমার বোনেরা, আমার মা, আমার ভাই বোনেরা বলে, তুমি তো ইদানিং দেখতেছি দাড়ি রেখা কেমন যেন জঙ্গিপানা আচরণ করছো। এমন মা বাবা সমাজে আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সেই কথাই বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি নবীর চাইতে, আমি নবীকে ভালোবাসার চাইতে এই পৃথিবীর জমিনে অন্য কাউকে সেই ভালোবাসা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত? এ উম্মত আমি নবী তোমাদেরকে যেমন নজিরবিহীন ভালোবাসা দিছি, পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে এমন নজিরবিহীন ভালোবাসা দেয় না। আল্লাহর নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি। ঠিক কিনা বলেন? নবী খেয়েছে কি খেয়েছে না? নবীজি 63 বছর জিন্দেগিতে 27 বার আল্লাহর নবী সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কয়বার? 27 বার রাহমাতুল লিল আলামিন সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে, যেই নবী কিনা তার সন্তানের চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী আমাদেরকে তার সন্তানের চাইতে, ফাতেমার চাইতেও ভালোবাসে। বিশ্বাস করেন না? আল্লাহর নবী তার স্ত্রী আম্মা জান আয়েশার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কথাগুলি বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানেও না। ম্যাক্সিমাম যুবকের সেই জ্ঞান নাই, বুঝার সেই ক্ষমতা নাই আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে। আল্লাহু আকবার। আগেরকার পয়গম্বরের উম্মতরা যদি কোনো গুনাহ করত, সাথে সাথে আল্লাহ তাআলা জানোয়ার বানিয়ে দিত। বুঝেন নাই? যেমন আমরা জিনা ব্যভিচার করি কি করি না, নাফরমানি করি কি করি না। যদি মনে করেন এই এলাকার কোন যুবক বানর হয়ে যেত, কুকুর হয়ে যেত, অথবা অন্য কোন প্রাণী হয়ে যেত, তাহলে মানুষ তাকে থুতু মারতো কি মারতো না? যে এই গুনার কারণে আজকে তোর এই অবস্থা। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মত যতই নাফরমানি করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার উম্মতকে তুমি দুনিয়াতে কোনো শাস্তি দিবা না। সুবহানাল্লাহ বলে।
যদি বনি ইসরায়েলদের মতো আল্লাহ আমাদেরকে জীব জানোয়ার বানায় ফেলাইতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো? এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন, আর আল্লাহ তাআলার নবী বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে শুধু দুনিয়ার জমিনে তুমি তো এই সমস্ত আযাব দিতে পারবা না, আমার 1 নাম্বার শর্ত, আর 2 নাম্বার শর্ত হলো কাল হাসরের ময়দানে যখন তুমি বিচারকের আসনে বসবা, হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবা, আমার একটা উম্মতকেও আমার পারমিশন ছাড়া জাহান্নামের আগুনে দিতে পারবা না। এই যুবক, এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা তোমার কোন নেতাকে বলো? এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা কাকে বলো? হাসরের ময়দানে তোমার কেউ বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আরে দুনিয়ার ইমিগ্রেশনেও কোন নেতা নেত্রীর ফোন চলে না। ইমিগ্রেশন বোঝেন তো? আপনি বিদেশ যাবেন, মালয়েশিয়ার এয়ারপোর্টে যদি আপনি ধরা খায়া যান, সেখানে কোনো নেতা নেত্রীর ফোনেও কাজ হবে না, সেখানে কোনো অর্থবিত্ত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার ইমিগ্রেশনটা যদি এত কঠিন হয়, আল্লাহ তাআলা যে হাসরের ময়দান কায়েম করবে, সেখানে সমস্ত পয়গম্বররা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সমস্ত পয়গম্বররা নিজের জন্য শুধু ইয়া নফসি করতে থাকবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুক্তাহা আয়ুস্তাজাবু লাহু ফায়ুক্তাহা আন্নী দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার আল্লাহ তাআলা একটা পারমিশন দিয়েছে। ও নবী প্রত্যেকটা পয়গম্বরকে একটা করে বিশেষ পারমিশন এই দুনিয়ার জমিনে। মুসা, আমি তোমাকে আল্লাহ একটা পারমিশন দিলাম, তুমি যে দোয়া করবা তোমার একটা দোয়া আমি এখন কবুল করবই করব। সুবহানাল্লাহ বলেন। নবীদের কোন দোয়া আল্লাহ ফিরায় দেয় না, তারপর একটা বিশেষ দোয়া, বিশেষ একটা সুযোগ, একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছে তার উম্মতদের জন্য। আল্লাহর নবী বলে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছে। প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার জমিনে তাদের উম্মতদের জন্য ওই বিশেষ দোয়াটা করে ফেলেছে। কিন্তু আমি নবী লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমি নবী ওই দোয়াটা এখনো করি নাই। ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চাইতে পরিবার পরিজনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কোরআনের বয়ান করতেছে। আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছে। কোরআনের বয়ান করতে করতে আল্লাহর নবী পূর্ব দিকে তাকায়া নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কাঁদেন কেন, আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতরা কোনোদিন আমাকে দেখে নাই, যেই উম্মতরা
উম্মতরা কোনোদিন আমার জবানের কথা শুনে নাই, যে উম্মতরা কোনোদিন আমার চোখে আমার চেহারা তারা চোখ দিয়াও দেখে নাই, কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসে, সেই উম্মতরা আমার জন্য জীবনও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শেষ জামানার উম্মত হলাম আমরা। কারা? আমরা আজ পর্যন্ত কোনদিন নবীজির জবান শুনি নাই। শুনছি? নবীজির কণ্ঠের আওয়াজ আমরা শুনি নাই। রহমাতুল লিল আলামিনের চেহারাও আমরা দেখি নাই। দেখছি? নবীজিকে কোনদিন আমরা আজ পর্যন্ত সশরীরে দেখি নাই। কোরআন হাদিস পড়া আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি। সেই নবীকে আমরা আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি মা বাবার চাইতে স্ত্রীর চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভালোবাসি কি বাসি না? তাদের জন্য সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আমি নবী এই দোয়াটা আমার সেই সমস্ত উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত? আমি নবী যখন আল্লাহ তাআলার সাথে মিরাজ করার জন্য দেখা করার জন্য আরশে আজিমে গেছি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছে, ডাক দিয়া বলছে, কুল ইসআল, ও হাবিব আপনি আমার কাছে চান, আপনি কার জন্য কি চাইবেন আমি আপনাকে তাই দিব। আল্লাহর নবী বলে, এ উম্মত, আমি যেই দিন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য হাসরের ময়দানে গিয়েছি, সেই দিন আমি আমার স্ত্রীর জন্য কিছু চাই নাই, আমি আমার আপনাকে তাই দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সেই দিন আমি আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ তাআলার বাড়িতে আরশে আজিমে গিয়েছিলাম, আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমি কারোর জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেছেন, হাবিব যা চাইবেন তাই দিব। সেই দিন আমি নবী বলেছিলাম, উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ, আজকে আপনার কাছে আমার উম্মত চাওয়া ছাড়া আর কিছু নাই, শুধু আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চাইতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে চাইতে এসেছি শুধু উম্মতের জন্য। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়া বলেন, যান যান, আপনি হাসরের ময়দানে, যখন হাসরের ময়দানে আমি মানুষদেরকে দাঁড় করাবো, ওই হাসরের ময়দানে শুধু আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো। হাসরের ময়দানে আমি আল্লাহ কোন পয়গম্বরের কথা শুনবো না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ কোন মানুষের কথা শুনবো না, একমাত্র আপনার চেহারার দিকে আমি তাকায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মত আমি নবী তোমাদেরকে সেই মেরাজে যাওয়া ভুলি নাই, তায়েফের ময়দানে ভুলি নাই। আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি উম্মত, আমি আল্লাহ তাআলার কাছে যতবার আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করেছি, আরশে আজিমে গিয়েছি, যতবার দোয়া করেছি, সব দোয়ার মধ্যে আমি আমার উম্মতকে শামিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আমার জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, সেই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার মিসওয়াকটা দাও। ও আয়েশা, মনে হয় না আমার শরীরের অবস্থা বেশি ভালো না রে আয়েশা, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও, একটু পরে মালাকুল মউত আমার কাছে আসবে, একটু পরে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াকটা আগায় দিলেন। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষ, তারা মৃত্যুর আগে অনেক কিছু বলে যায়, যায় না? বলে যায় এই জায়গা আমাকে কবর দিবা, ঠিক না? আবার বলে যায় আমি ইন্তেকালের সাথে সাথে আমাকে দাফন দিয়া দিবা, আমার জন্য যাতে কেউ কান্নাকাটি না করে। এগুলো হলো জান্নাতি মানুষদের আলামত। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো জান্নাতি মানুষদের আলামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম,
ইন্তেকাল হবে তার কিছু পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আল্লাহর নবীকে মিসওয়াকটা আগায় দিলেন। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন, ওযু করলেন। এবার মিসওয়াক করে ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়লেন। ডাক দিয়া বললেন, আয়েশা আইনা আবি বকর, আমার বন্ধু আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসেন। আম্মা জান আয়েশা হযরত আবু বকরকে ডাক দিয়া নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। দেখতেছেন আল্লাহর নবী কান্না করতেছেন। আল্লাহর নবীর হাত ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর রে, এ আবু বকর কান্না করবেন না, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। কিন্তু আবু বকর, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কারোর জন্য আমার কোনো চিন্তা লাগে না, কিন্তু আমি আমার এতিম উম্মতকে ভুলতে পারি না। ইন্তেকালের সময় আল্লাহর নবী উম্মতি উম্মতি বলছেন। আল্লাহর নবী একটু শুয়ে আছেন, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়া নাড়ছে। আল্লাহর নবী পাশে বসা হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা ইফতাহিল বাব, যাও যাও দরজাটা খুলে দিয়ে আসো। হযরত ফাতেমা দরজাটা খুলে দিলেন। দেখলেন ঘরের সামনে একজন আগন্তুক ব্যক্তি দাঁড়ানো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা ঘরের সামনে কে দাঁড়ায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বাজান আজ পর্যন্ত আমাদের বাড়িতে যত মানুষ এসেছে মোটামুটি আমি সবাইকে চিনি, কিন্তু এখন ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে আমি তার চেহারা কোনদিন দেখি নাই। রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা কিভাবে তুমি তার চেহারা দেখবা? আজকে আমার বাড়ির দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান। ফাতেমা রে, ওই ব্যক্তি যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না। হযরত ফাতেমা বললে, আব্বাজান কি বললেন বুঝতে পারলাম না, কে আমাদের দরজার সামনে আর কে খালি হাতে ফিরে যায় না? রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা, আমার ঘরের দরজার সামনে যে দাঁড়ানো সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হলো মালাকুল মউত আজরাইল। সে কে? মালাকুল মউত আজরাইল। এবার ঘরের দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী শোয়া অবস্থায় মালাকুল মউত এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আর আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আপনার জান কবজ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলাকে আমাকে নির্দেশ করেছেন তুমি আমার হাবিবের জান কবজ করার জন্য যাইবা। এ আজরাইল, আগে আমার হাবিব থেকে অনুমতি নিবা। যদি আমার হাবিব জান কবজ করার অনুমতি দেয় তাহলে জান কবজ করবা, আর যদি অনুমতি না দেয় খালি হাতে ফিরে আসবা। আল্লাহু আকবার। আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যায় মালাকুল মউত জান কবজ করার অনুমতি চায়? শুনছেন? ট্রাম্পের কাছে যায়, বাইডেন, ভ্লাদিমির পুতিন, হ্যাঁ, এক থাপ্পড় দিয়া সবগুলোরে কাট করে ফেলাবো। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে একমাত্র মালাকুল মউতের কাছে সবাই ধরা না। কত ক্ষমতার অধিকারী রেসলিং করে, একজনের সাথে 20 জনে পারে না, এমন বডি, এমন ফিগার, এত শক্তি। মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথেই দাঁড়ানো অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়, পানি খাওয়ারও সুযোগ পায় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা স্বৈর শাসক আছে, মানুষের উপর অত্যাচার করে, আছে কি আছে না? মালাকুল মউত ছাড়বে? এই যে আজকে ভোরবেলা মুসলমানদের জন্য একটা খুশির সংবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কি খুশির সংবাদ বলতে পারবেন? দেখি পারেন কিনা? পারেন না। আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আজকে বিশ্বাস করেন, আমার বয়স এখন প্রায় 36 বছর। এই 36 বছরে আমি এত বেশি খুশি হই নাই।
এই 36 বছরে আমি এত বেশি খুশি হই নাই। আজকে আমি যতটুকু খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলবো। বলার পরে আপনারাও যাদের দিলের মধ্যে ঈমানি স্পৃহা আছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর ঘর দখল মুক্ত হোক, পৃথিবীর মজলুম মানুষগুলো দখলদারদের কবল থেকে মুক্তি পাক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তাদের কবল থেকে মুক্তি পাক, এই কথা যদি কোন মুসলমান মনের মধ্যেই আশা তামান্না লালন করে, তার জন্য আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে একটা খুশির খবর, খুশির আনন্দ আলহামদুলিল্লাহ বলেন। আপনারা শুনেছেন যুগের পর যুগ, বছরের পর বছর পৃথিবীর জমিনে একটা মাত্র জারজ রাষ্ট্র আছে, জারজ রাষ্ট্র যাদের কোনো ভিত্তি পরিচয় না, অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সেই রাষ্ট্রের নাম ইসরায়েল, ওরা হলো জারজ। আল্লাহর নবী ওদেরকে লানত করেছেন যে ইহুদিরা ধ্বংস হোক। আমরা শুনে আসছি যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, সুবহানাল্লাহ বলেন, যেই মসজিদে আমার নবী নামাজের ইমামতি করেছেন, ঠিক কিনা বলেন? যেই মসজিদের দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের সম্পত্তি। এই পৃথিবীর জমিনে কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানদের সম্পত্তি নয়। মসজিদুল আকসা হলো মুসলমানদের, ঠিক কিনা বলেন? আর মসজিদুল আকসার সাথে আমাদের আত্মার সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদুল আকসা তথা জেরুজালেম, সেই ফিলিস্তিনি রাষ্ট্রে ইসরায়েলরা আজকে যুগের পর যুগ, দিন নাই রাত নাই, যখন মন চায় তখনই তারা মুসলমানদের উপর বোম্পিং করে একেবারে নিরহ নিরস্ত্র মা বোন শিশুদেরকে, সে দেশের নিরস্ত্র মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে, ঠিক কিনা বলেন? 50 বছরের ইতিহাসে, সুবহানাল্লাহ বলেন, কত বছর? কত বছর? 50 বছরের ইতিহাসে আজকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, তারা কি? যারা দেশের জন্য যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা, ঠিক কিনা বলেন? আমাদের চোখে ফিলিস্তিনি যুবকরা হলো মুক্তিযোদ্ধা। আর বাংলাদেশ পৃথিবীতে কিছু নিউজ আছে, তারা ফিলিস্তিনি যোদ্ধাদেরকে বলে সন্ত্রাসী, নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর ঘর মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জিহাদ করে তারা হলো মুজাহিদ, ঠিক কিনা বলেন? তাদের জন্য আমরা আমাদের কলিজা কেটে দিতে পারি, কথা বলেন না কেন? সেই জারজ অবৈধ ইহুদিদের উপরে স্বাধীনতাকামী মুজাহিদ হামাস যোদ্ধারা ভোর 5টায়, কয়টায়? ভোর 5টায় স্থল থেকে প্যারাশুটের মাধ্যমে গেরিলা আক্রমণ করে পুরা ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখলাম ভারতের কিছু জারজ মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, অথচ ফিলিস্তিনের পক্ষে আমাদের সংসদ থেকেও ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ঠিক কিনা বলে? মুজাহিদরা এমন আক্রমণ করছে, ইসরায়েলকে পুরা টালমাটাল করে দিচ্ছে। ইহুদিরা ভাবতেও পারে না যে ফিলিস্তিনিরা এমন হামলা করার সাহস পাবে। পত্রিকায় আসছে এই হামলার ধরন দেখা 800 ইহুদি জারজরা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বোম্পিং করা লাগে না, শুধু হার্ট অ্যাটাক করছে।
হামলার ধরন দেখা, মানে এমন ক্ষিপ্র গতিতে হামলা করছে, এই দৃশ্য দেখা 800 ইহুদি তারা হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা গেছে, হসপিটালে নিতে নিতে মরে গেছে। কারণ কি? যারা কাফের মুশরিক, যারা মুসলমানদের উপরে হামলা করে সব